হচ্ছে অভিজিতের আজকে ফ্যামিলি নিয়ে বেরিয়েছে, ওর বাচ্চা আর কি। তো আমরা এই কোলাঘাট পার করে দীঘার এই সাইডে এসে ওর তো একটা ফিডব্যাক নেওয়া হয়নি আর কি, তো আজকে একটা ওর ফিডব্যাক নিয়ে নিচ্ছি। তো আজকে অভিজিতের ফিডব্যাক নিচ্ছি। এবার অভিজিতের মুখ থেকে আমাদের এখানে কি করে নাম্বার পেলো, আর এই যে আজ পর্যন্ত আর কি, মানে ওর যেমন এক্সট্রা স্লট নিয়ে আমরা অনেক জায়গায় বেরিয়েছি, কলকাতার ওখানে দেখানো আছে, বৈদিক ভিলেজ দেখানো আছে, বনবিথি দেখানো আছে, ওই রুট ফুট কলকাতা। তো আজকে আমরা ওই কোলাঘাটের এই দিকটায় এসেছি আর কি। তো চলুন ওর মুখ থেকে কিছু কথা যেটা আর কি ও শেয়ার করবে আর কি, যে আমাদের এই সার্ভিসটা কেমন আর কি টোটালি, বা কীভাবে শেখা উচিত আর কি। ও সাকসেস আর কি, ওর গাড়ি নিয়ে আমরা এসেছি আর কি। বলো অভিজিৎ। আমি প্রথম দিন যেদিন ঢুকেছিলাম সেদিন খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিল পারবো কি পারবো না। ধীরে ধীরে আজকে আমি দীঘার রাস্তায় বসে আছি এবং পুরোটা আগেও আমাদের গাড়িতেই শিখেছে, আগে ওনাদের গাড়িতেই শিখেছি এবং খুব ইউজার ফ্রেন্ডলি, মানে 1-to-1 প্র্যাকটিস করতে পারবেন আপনি। আর সমস্ত অলওয়েজ আপনাকে বলছে, হ্যাঁ, মানে এই ধরনের ট্রেনিং বা ট্রেনার আমার মনে হয় না নর্মাল স্কুলে হয়। নর্মাল স্কুলে আমার ভাইরা শিখেছে অনেকেই, কিন্তু তারা কিন্তু টাইমিংটা বলে না, টাইমিংটা বলে না, তোমার স্টার্টিং থেকে আজ কত টাইমিং আর কোথায় এসেছে। হ্যাঁ, মানে এখন আমার তো মনে হয় 1.5 মাস হয়েছে। হ্যাঁ, 1.5 মাসে আমি 10টা ক্লাস করেছি। তারপরে আমি নিজের গাড়ি কিনে নিজে বাইরে বেরোনো শুরু করে দিয়েছি। এবং আমার সাথে দাদা রয়েছে, দাদা যেখানে ভুল ত্রুটি হচ্ছে ঠিক করে দিচ্ছে, ধীরে ধীরে নিজেকে আমি আপডেট করছি এবং সেই কনফিডেন্সটা তৈরি হয়েছে যে আমি নিজে চালাতে পারবো, ফ্যামিলিকে নিয়ে বেরোতে পারবো। এই জিনিসটা আমার মনে হয় না ট্রেনিং স্কুলে গেলে হতো, এটাই সব থেকে বড়ো ব্যাপার। আর খুব মানে ইউজার ফ্রেন্ডলি ওয়েতে আমাদের দাদা শেখায়। দাদা আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে আসবেন তখন দাদা আপনাকে টেক অফ করবে, ঠিক আছে, টেক অন করবে এবং তারপরে আপনি দাদার কাছ থেকে অনেক টেকনিক্যাল জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। এবং সবথেকে বড় কথা, নিজের যদি গাড়ি থাকে বা পারেন নিজের গাড়ি, লোকে তো গাড়ি শেখে নিজের গাড়ি কেনার জন্যই, তো গাড়ি থাকলে আপনি এখানে একদম ডেফিনিট চালাতে পারবেন, সেই কনফিডেন্স তৈরি হয়ে যাবে 100%। তো চলুন ফ্রেন্ড, তো অভিজিতের ফিডব্যাক আজকে নেওয়া হয়ে গেল। আবার এখনও ক্লাস বাকি আছে, ওর নিজের গাড়িতে আরও কয়েক ঘন্টা ক্লাস বাকি আছে। এবার যদি কোনো আননোন জায়গায় যায় আমরা। আরেকটা কথা আমি বলতে চাই, বিশেষ করে দাদা সম্পর্কে, দাদা কিন্তু খুব পাংচুয়াল এবং প্রচণ্ড কমিটমেন্ট আছে এবং নন স্টপ উনি নিজে কোনো কাজ না করে আপনার পেছনে, মানে আমার পেছনে মাথা লাগিয়েছে। শুধু আমার বলে না, মানে উনি যাকেই ট্রেনিং দেয় ওনার নেচারটাই এরকম। এটা আমি বলার ইচ্ছা ছিল, আমি বললাম। সব সময় আপনাকে গাইড করবে, একটা কিছু যাতে গাড়িতে প্রবলেম না হয় এবং আপনার প্রবলেম না হয়, মানে গাড়িতে যেন এক ফোঁটা টোকা না লাগে, আর শেখাটা হচ্ছে মেন উদ্দেশ্য আর কি। অন্য জায়গায় দেখবেন যে কেউ হয়তো আপনার ট্রেনার সে ফোনে কথা বলছে, গল্প করে যাচ্ছে, আপনি আপনার মতো চালিয়ে যাচ্ছে, সেই জিনিসটা দাদা কিন্তু নেই। খুবই বাজে, দাদা ননস্টপ আপনার পেছনে লেগে থাকবে। আপনি যে টাকা দিচ্ছেন আপনার সেই টাকা কিন্তু একদম 100% আমি আমার ফ্যাক্ট। থ্যাংক ইউ। এবার অভিজিতের ফ্যামিলি পেছনে বসে রয়েছে। তো আপনারা তো মানে আগে তো চড়েননি ওর গাড়িতে, এই ফার্স্ট। তো এই ফার্স্ট আজকে আপনারা সে দীঘার ওই সাইডে রয়েছে, তা কি মনে হলো আজকে? মানে এবার কনফিডেন্ট লাগছে যে এবার আপনারা ওর সঙ্গে আরামসে চলে যেতে পারবেন, ঠিক আছে? তো তো মোটামুটি যদি এরকম হতো তাহলে আগে আমরা বলতাম যে না আরো চালাও আর কি, কিন্তু এখনো পারফেক্ট। যেমন কলকাতা চলছে, নৈহাটি তো সামান্য জায়গা, কালকে উড়িয়ে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই আর কি। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। তারপরে কোলাঘাটে গিয়ে বা রাস্তাতে আরো কিছু ভিউ দেখাবো আর কি। আচ্ছা, আমাদের ম্যাপে সেট করা হয়নি কিসে? কোলাঘাট তো হ্যাঁ সেট হয়নি আর কি। আমরা হচ্ছে এখান থেকে এটা আমরা কোলাঘাটে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরের হয়ে আর কি। চলো এইটুকু তো চেনা আছে, তারপরে ওখান থেকে উঠেই বিরাটি ব্রিজে উঠবে, ঠিক আছে? বিরাটি ব্রিজ হয়ে বিরাটি মানে বাদিক থেকে সোজা যেতে যাচ্ছে। হ্যাঁ, মানে মাইকেলনগর থেকে বেরিয়ে আমরা প্রথমে ডান দিকে যাচ্ছি, গিয়ে তারপর হচ্ছে তোমার ওই দক্ষিণেশ্বরে যাওয়ার ওই রাস্তা ধরতে হবে আর কি, ঠিক আছে? কাটিং। আচ্ছা, এই খাটটা দেখেছিলে তো, মুখস্থ হয়ে গেছে আর কি। চলো।
তোমার কাছে তো অভিজিৎ? চাবি তোমার কাছে তো? চাবি লাগিয়ে বেরাবে না কোনো সময়, বুঝেছো? না আমি আছি, ঠিক আছে, বাচ্চা কাচ্চা ঢুকছে তো, এর কখন কি বুদ্ধি হয়, বুঝলে? দরজাটা দেখে কে তোমার এই গান চালাবে, এটা হচ্ছে ওদের মজা। বৃন্দাবন